আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ কলি দিয়ে চাপা শুটকি ভুনা। আমরা অনেকেই চাপা শুটকি খেতে ভীষণ পছন্দ করি, তবে পেঁয়াজ কলি দিয়ে চাপা শুটকি ভুনা খেয়েছেন কিনা আমি জানি না। এটা যে কী পরিমাণ টেস্ট হয় আপনারা তৈরি করে না খেলে কখনোই বুঝবেন না। রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম বড় সাইজের একটি রসুনকে থেতু করে। রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম। এই রেসিপিটি খাওয়ার পরে মনে হবে এটা আগে কেন জানতাম না। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের দুটো চাপা শুটকি। পেঁয়াজের সাথে আমি শুটকিগুলোকেও ভেজে নিচ্ছি। আর চাপা শুটকিগুলো কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে একদম গলে যায়। আর শুটকিগুলো কিন্তু এরই মধ্যে একেবারে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে করে নেব। মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। আর এখন আমি আগে থেকে একাটি পেঁয়াজ কলিকে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, আর এগুলোকে এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। যদিও সাধারণ একটি খাবার, তারপরেও খুবই তৃপ্তি সহকারে খাওয়া যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পেঁয়াজ কলির মধ্যে লবণটা যেন খুব ভালোভাবে মিশে যায়, তাই এর মধ্যে কিছুটা পানি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যে শুটকি ব্যবহার করেছি তার কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অল্প আঁচে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই শুটকি ভুনাটা খেতে এতটাই মুখরোচক হয় যে এটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে। আর এর পানিটাও শুকিয়ে গেছে, আর পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি পেঁয়াজ কলিটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশনে চলে আসলাম। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুখরোচক হয়েছে। আশা করছি আমার আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।